আজকে যে কথাটা বলবো সেটা শুনে তোমার বুকের ভিতরটা একটু কেঁপে উঠতে পারে, কারণ আমরা সবাই একটা জিনিসের পিছনে ছুটছি, টাকা। কে বেশি কে কম সেটা আলাদা কথা, কিন্তু ছুটছি তো সবাই। আর ছোটা শুরু করার পর থেকেই আমরা একটা ভুল শুনে আসছি, দ্রুত টাকা কামানোর শর্টকাট আছে, রাতারাতে ধনী হওয়ার ফর্মুলা আছে। কিন্তু সত্যিটা কি জানো? যে ফর্মুলাগুলো আমরা মেনে চলি দ্রুত টাকার লোভে, সেগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব সেই 7টা উল্টো ফর্মুলা, যেগুলো দেখে তুমি ভাববে, আরে এটা তো আমি নিজেই করি। আর যখন এই 7টা এড়িয়ে চলতে শিখবে, তখন দেখবে টাকা আর তোমাকে খুঁজে বেড়াতে হবে না, সে নিজেই তোমার কাছে আসতে শুরু করবে, ধীরে শান্তভাবে কিন্তু টেকসইভাবে। তৈরি তো? চলো প্রথম উল্টো ফর্মুলা দিয়ে শুরু করি। প্রথম উল্টো ফর্মুলা: দ্রুত টাকা কামাতে চাইলে সব টাকা একবারে উড়িয়ে দাও। হ্যাঁ, ঠিক শুনেছ। যখনই একটু বেশি আয় হয় তখনই ভাবো, এবার তো জীবনটা এনজয় করি, নতুন ফোন, নতুন কাপড়, বন্ধুদের পার্টি, বড় করে খরচ। আমি একটা ছেলেকে চিনি, নাম রাহুল। ফ্রিল্যান্সিং শুরু করল, প্রথম মাসে ভালো একটা প্রজেক্ট পেল, আয় হলো তার আগের চাকরির দ্বিগুণ। সে কি করল জানো? নতুন আইফোন কিনল, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে পার্টি গেল আর বলল, এবার তো লাইফ সেট। পরের মাসে প্রজেক্ট কমে গেল, ক্লায়েন্ট একটু দেরি করল পেমেন্টে, আর রাহুল হাত খালি, সঞ্চয় শূন্য, রাতে ঘুম হয় না, কিভাবে চলবে মাসটা? এটা আমাদের অনেকের গল্প, তাই না? আমরা ভাবি খরচ করলেই আরও টাকা আসবে, কিন্তু আসলে কি হয়? টাকা আসার আগেই চলে যায়। উল্টো পথটা কি? আয় আসার সাথে সাথে প্রথমে একটা অংশ, 10 থেকে 20% আলাদা করে রেখে দাও, স্বয়ংক্রিয়ভাবে যাক সেভিংসে। প্রথমে নিজেকে পে করো। এটা শুরুতে কষ্ট লাগবে, কিন্তু কয়েক মাস পর যখন দেখবে তোমার অ্যাকাউন্টে কয়েক মাসের খরচ জমে আছে, তখন মনটা কতটা হালকা হয়ে যায়। তুমি আর টাকার জন্য ভয়ে থাকবে না, তুমি স্বাধীন হয়ে যাবে। ভেবে দেখো, যারা এই অভ্যাসটা গড়ে তুলেছে তাদের জীবনে কতটা শান্তি আছে। তুমি কি আজ থেকে এটা শুরু করতে রাজি? দ্বিতীয় উল্টো ফর্মুলা: দ্রুত ধনী হতে চাইলে ঋণ নিয়ে বড় কিছু কিনে ফেলো। অনেকে ভাবে, ঋণ নিলে তো জীবনটা এগিয়ে যাবে, গাড়ি কিনব, বাড়ির জিনিসপত্র কিনব, স্ট্যাটাস বাড়বে আর কাজে আরও জোর পাব। কিন্তু বাস্তবটা কি জানো? ঋণ নেওয়ার পর থেকে তুমি আর তোমার টাকার মালিক থাকো না, ব্যাংক হয়ে যায় মালিক। আমি একটা মেয়েকে চিনি, নাম সুমি। সে চাকরি শুরু করার পরপরই ঋণ নিয়ে একটা স্কুটি কিনল। ভাবল এতে অফিসে যাতায়াত সহজ হবে, সময় বাঁচবে। প্রথম কয়েক মাস ঠিক চলল, কিন্তু তারপর অফিসে বোনাস কমে গেল, খরচ বাড়ল। কিস্তির চাপে সে আর কোনো সেভিংস করতে পারল না, রাতে ঘুম আসত না, পরের মাসের কিস্তি কিভাবে দেবে? অবশেষে স্কুটিটা বেচে দিতে হলো, আর ঋণের বাকিটা শোধ করতে আরও কয়েক বছর লেগে গেল। এটা শুধু সুমির গল্প নয়, আমাদের চারপাশে এমন শত শত গল্প ছড়িয়ে আছে। বিয়ের অনুষ্ঠান বড় করার জন্য ঋণ, নতুন ফোনের জন্য ইএমআই, ব্যবসা বড় করার নামে ঋণ। ফলাফল? মনের উপর একটা ভারী পাথর চেপে বসে থাকে। উল্টো পথটা কি? যা দরকার তার জন্য অপেক্ষা করো, ছোট থেকে শুরু করো। ধরো ফ্রিল্যান্সিং করছো, প্রথমে যে ল্যাপটপ আছে তাই দিয়ে কাজ করো। আয় বাড়লে সেভ করে ধীরে ধীরে ভালোটা কিনো। এতে টাকা তোমার হাতে থাকে, তুমি স্বাধীন থাকো। আর জানো কি মজা? ঋণ ছাড়া কেনা জিনিসটা যখন হাতে আসে, সেই আনন্দটা অনেক বেশি। ভেবে দেখো, ঋণের চাপ ছাড়া রাতে ঘুমালে কতটা গভীর হয় সেই ঘুম। তুমি কি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে চাও? তৃতীয় উল্টো ফর্মুলা: শুধু একটা আয়ের রাস্তার ওপর পুরো জীবন ভরসা করে বসে থাকো। অনেকে ভাবে একটা ভালো চাকরি পেলেই সব সেট, অথবা একটা ব্যবসা চালিয়ে গেলেই হয়ে যাবে। কিন্তু জীবন তো সিনেমা নয় যে একটা হিরো সব সমস্যা সমাধান করে দেবে। আমি একজনকে চিনি, নাম অমিত। ভালো একটা কোম্পানিতে চাকরি করত, বেতন ভালো, সব কিছু ঠিকঠাক। হঠাৎ কোম্পানির লসে পড়ল, অনেককে ছাঁটাই করল। অমিতও চলে গেল। তার কাছে কোনো সেভিংস ছিল না, অন্য কোনো স্কিলও না। কয়েক মাস হাত গুটিয়ে বসে থাকতে হলো, পরিবারের ওপর চাপ পড়ল। এখন সে বলে, যদি আগে বুঝতাম। আমাদের দেশে এমন কত গল্প। প্যান্ডেমিকের সময় হাজার হাজার মানুষ একটা মাত্র চাকরির ওপর নির্ভর করে থেকে কষ্ট পেয়েছে। উল্টোটা কি করলে ভালো হয়? একাধিক ছোট ছোট রাস্তা তৈরি করো। মূল চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করো, অথবা ঘরের একটা অংশ ভাড়া দাও, অথবা ডিজিটাল কিছু তৈরি করো, যেমন অনলাইনে কোর্স বানাও বা ছোট একটা অনলাইন শপ চালাও। আমি এক বোনকে চিনি, সে স্কুলের শিক্ষক, পাশাপাশি ইউটিউবে রান্নার ভিডিও বানায়। এখন তার দুটো আয়ের রাস্তা, একটা বন্ধ হলেও অন্যটা চলে। এতে মনটা কতটা নিশ্চিন্ত থাকে।
ভেবে দেখো, একটা গাছের বদলে অনেক গাছ লাগালে কত রকমের ফল পাওয়া যায়। তুমি কি আজ থেকে দ্বিতীয় একটা রাস্তা খোঁজা শুরু করবে? চতুর্থ উল্টো ফর্মুলা, নতুন কিছু শেখা একদম বন্ধ করে দাও। অনেকে ভাবে পড়াশোনা শেষ, এখন শুধু কামাতে হবে, যা জানি তাই যথেষ্ট। কিন্তু দুনিয়াটা তো থেমে নেই, প্রতিদিন নতুন নতুন জিনিস আসছে। আমি একজনকে চিনি, নাম রাজু। সে দোকানের ব্যবসা করত, শুধু অফলাইন। অনলাইনে যাওয়ার কথা শুনেও শিখল না, বলল এসব আমার দরকার নেই। এখন তার দোকানের বিক্রি কমে গেছে, পাশের দোকানগুলো অনলাইনে গিয়ে বেশি বিক্রি করছে। উল্টো পথটা কি? প্রতিদিন একটু সময় দাও নতুন কিছু শেখার জন্য। ধরো ডিজিটাল মার্কেটিং শেখো, বা গ্রাফিক ডিজাইন, বা কন্টেন্ট রাইটিং। আমি এক মহিলাকে চিনি, নাম রিনা। ঘরে বসে মোবাইলে ফ্রি কোর্স দেখে ভিডিও এডিটিং শিখেছে। এখন সে অনলাইনে কাজ করে, আয় তার স্বামীর চাকরির থেকেও বেশি। শেখার অভ্যাসটা যখন পড়ে, তখন আয়ের দরজা নিজে থেকে খুলতে থাকে, আর মনটা আত্মবিশ্বাসে ভরে যায়। কখনো ভেবেছ 5 বছর পর যদি তুমি প্রতিদিন একটু শিখে যাও, তাহলে তোমার জীবনটা কোথায় পৌঁছে যাবে? পঞ্চম উল্টো ফর্মুলা, অন্যদের দেখে খরচ করো। এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। বন্ধু নতুন গাড়ি কিনেছে, তুমিও চাইবে। প্রতিবেশী বড় অনুষ্ঠান করেছে, তুমিও করবে। ফলে তোমার টাকা যায় অন্যের জীবন নকল করতে। আমি একটা পরিবার চিনি, ঈদের সময় সবাই বড় করে কেনাকাটা করে, তারাও চাপে পড়ে খরচ করে ফেলে। ফলে সারা বছর সঞ্চয় শূন্য। উল্টোটা কি? নিজের লক্ষ্য দেখো, নিজের সাথে তুলনা করো, যা দরকার তাই কিনো, বাকিটা সেভ করো। এতে টাকা জমে আর সুখটা অনেক দিন টেকে। ভেবে দেখো, যারা নিজের মতো চলে তাদের চোখে কতটা শান্তি থাকে। ষষ্ঠ উল্টো ফর্মুলা, দ্রুত টাকা চাইলে ধৈর্য একদম হারিয়ে ফেলো। হ্যাঁ, ঠিক শুনেছ, আমরা চাই সব কিছু এখনই। আজ শুরু করলাম, কালই লাভ চাই। একটা প্রজেক্ট নিলাম, 1 মাসে ফল না দেখে ছেড়ে দিলাম। একটা ব্যবসা শুরু করলাম, প্রথম বছর লাভ কম দেখে হাল ছেড়ে দিলাম। আমি একটা ছেলেকে চিনি, নাম ফাহিম। সে অনলাইনে একটা শপ খুলল। প্রথম 6 মাস খুব একটা বিক্রি হলো না, বিজ্ঞাপনে একটু টাকা খরচ করলো, কিন্তু তৎক্ষণাৎ রিটার্ন না পেয়ে বলল এসব ফালতু, কাজ করে না, সব বন্ধ করে দিল। আর এখন যারা তার সাথে একই সময় শুরু করেছিল, তারা ধৈর্য ধরে প্রতিদিন একটু একটু করে উন্নতি করেছে। এখন তাদের মাসের আয় ফাহিমের স্বপ্নের থেকেও বেশি। ফাহিম এখন বলে, যদি আর মাস 6 ধৈর্য ধরতাম। এটা আমাদের সবার গল্প না? ফ্রিল্যান্সিং শুরু করি, প্রথমে কম রেটের কাজ, রিভিউ কম, একটু কষ্ট হলেই ছেড়ে দিই। অথচ যারা ধৈর্য ধরে প্রতিদিন কাজ করে, প্রতিটা ফিডব্যাক থেকে শেখে, তারা 2-3 বছর পর আরামে থাকে। উল্টো পথটা কি জানো? ধৈর্যকে তোমার সবচেয়ে বড় বন্ধু বানাও। ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন। আয়ের একটা অংশ সেভ করো নিয়ম করে। ব্যবসা করছো, প্রতিদিন একটু উন্নতি করো, প্রোডাক্ট ভালো করো, কাস্টমারের সাথে কথা বলো। ধৈর্য মানে অলসতা নয়, ধৈর্য মানে বিশ্বাস রাখা যে গাছ লাগিয়েছ, একদিন ছায়া আর ফল আসবেই। ভেবে দেখো, যে মানুষগুলোকে তুমি আজ সম্মান করিস, তারা কি রাতারাতি এখানে পৌঁছেছে? না, তারা ধৈর্য ধরে একটু একটু করে এগিয়েছে। তুমি কি আজ থেকে ধৈর্যের এই খেলায় নামতে রাজি? সপ্তম উল্টো ফর্মুলা, টাকাকে জীবনের সব কিছু ভেবে ফেলো। এটা সবচেয়ে গভীর উল্টো ফর্মুলা। অনেকে ভাবে টাকা হলেই সব সুখ আসবে, টাকা হলেই পরিবার খুশি থাকবে, টাকা হলেই মন শান্ত হবে। কিন্তু সত্যিটা কি? টাকা আসার পরও অনেকে খালি খালি লাগে, কারণ জীবন তো শুধু টাকায় চলে না। আমি একজনকে চিনি, নাম আরিফ। ভালো ব্যবসা করত, টাকা ছিল প্রচুর, বাড়ি গাড়ি সব কিছু, কিন্তু সারাদিন ব্যবসার চিন্তায় থাকত। পরিবারের সাথে সময় দিত না, ছেলে মেয়ের সাথে কথা বলতো না। একদিন তার ছেলে বলল, বাবা, তোমার টাকা আমার কাছে কোনো মানে রাখে না, তুমি শুধু একটু সময় দাও। সেই কথা শুনে আরিফের চোখে জল এসে গেল। এখন সে ব্যবসা একটু কম করেছে, কিন্তু পরিবারের সাথে সময় কাটায়। বলে, এখন প্রথমবার মনে হচ্ছে আমি সত্যিকারের ধনী। টাকা একটা টুল মাত্র, এটা দিয়ে তুমি ভালো জীবন কিনতে পারো। পরিবারকে সময় দেওয়া, স্বাস্থ্যের যত্ন নেওয়া, অন্যকে সাহায্য করা। যদি টাকাকে সব কিছু ভাবো, তাহলে টাকা এলেও সুখ আসে না। উল্টোটা করো, জীবনের বড় ছবি দেখো। টাকা তার একটা অংশ মাত্র। দেখবে, মন শান্ত হলে সিদ্ধান্ত ভালো হয়, কাজ ভালো হয়, আর টাকা নিজে থেকেই বাড়তে থাকে। ভেবে দেখো, যে মানুষগুলো সত্যিকারের সুখী, তারা কি শুধু টাকার জন্যে ছোটে? না, তারা জীবন উপভোগ করে আর টাকা তাদের পিছনে আসে। এই 7টা উল্টো ফর্মুলা যদি তুমি জীবনে এড়িয়ে চলতে পারো, তাহলে কথা দিচ্ছি তোমার জীবন বদলে যাবে। টাকা আসবে না দ্রুত হয়তো, কিন্তু আসবে টেকসইভাবে।
তার সাথে আসবে মনের শান্তি, পরিবারের হাসি আর একটা জীবন যাকে তুমি সত্যিকারের নিজের বলে ডাকতে পারবে। আজ থেকে ছোট একটা পদক্ষেপ নাও, হয়তো আয়ের একটা অংশ সেভ করা শুরু করো, হয়তো একটা নতুন স্কিল শেখার সিদ্ধান্ত নাও, হয়তো আজ রাতে পরিবারের সাথে একটু বেশি সময় কাটাও। ধীরে ধীরে সব বদলে যাবে। আমি তোমার পাশে আছি। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু ছোঁয়া লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও, যাতে আরও মানুষের কাছে এই কথা পৌঁছয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এমন আরও অনেক জীবন বদলে দেওয়ার কথা তোমাদের সাথে শেয়ার করব। আর কমেন্টে জানাও এই 7টা উল্টো ফর্মুলার মধ্যে কোনটা তোমার জীবনে সবচেয়ে বেশি লাগু হয়েছে, আর তুমি কোনটা থেকে আজ শুরু করবে। তোমাদের কথা আমার কাছে খুব মূল্যবান। ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নিজের যত্ন নিও, ধৈর্য ধরো আর ধীরে ধীরে এগিয়ে যাও।